আসার আগে আমি তাকে বলে দিয়েছিলাম যে আমার ধর্ম তার গ্রহণ করতে হবে। তো সে আমার ধর্ম গ্রহণ করে ইনশাআল্লাহ সে এখন মুসলিম হয়ে গেছে, আর আমাদের মুসলিম নিয়মেই হুজুরের কাছে বিয়ে হয়ে গেছে। প্রেম মানে না কোনো বাধা, এই কথাটি যেন প্রমাণ করে দিলেন চীনা তরুণ ইয়ংসাং সাও। আর তাই তো প্রেমের পূর্ণতা দিতে সুদূর চীন থেকে এসেছেন দিনাজপুরের বিরলে। হ্যালোট্যাগ নামের মোবাইল অ্যাপে পরিচয় তাদের, যোগাযোগের শুরুতে বাদ সাধে ভাষায়, তাই বলে কি থমকে যাবে প্রেম? সাহায্য নেন প্রযুক্তির, গুগল ট্রান্সলেটরের মাধ্যমে চলতে থাকে আলাপ। শুরুতে বন্ধুত্ব, পরবর্তীতে মোড় নেয় প্রেমে। বছরখানেক চলতে থাকে প্রেম, এক পর্যায়ে সম্পর্কে সিলমোহর দেওয়ার ভাবনা জেকে বসে। ধর্ম সংস্কৃতির পার্থক্য না ভেবেই বাংলাদেশে চলে আসেন ২৬ বছরের ইয়াংসাং। বিয়ের প্রস্তাব দেন ১৯ বছরের সুরভি আক্তারকে। তাকে বিয়ে করতে হলে পরিবর্তন করতে হবে ধর্ম, এই শর্তও মেনে নেন প্রেমিক ইয়ং। তার সাথে আমার পরিচয় হয় ১ বছর, আমাদের ফ্রেন্ডশিপ ছিল। তারপরে আমরা রিলেশনশিপে যাই। সে ৪ তারিখে বাংলাদেশে আসে। আসার পরে আমাদের ৫ তারিখে বিয়ে হয়। আমরা একটা হুজুরের মাধ্যমে আমাদের বিয়ে হয়। আমরা তাকে মুসলিম বানানো হয়, কালেমা পড়ে। তারপরে আমাদের বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে এখন আমরা কোর্ট ম্যারেজ করিনি। তো আমি আসছি আমার এলাকায়, দিনাজপুরে আমি বাসিন্দা। তো দিনাজপুরে এসে আমি কোর্ট ম্যারেজ করার জন্য আমি দিনাজপুরে আসি। সুরভির পরিবার জানায়, গেল ৪ আগস্ট বাংলাদেশে এসে বিয়ের পিঁড়িতে বসেন ওই চীনা নাগরিক। আর বিদেশি জামাইকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ। কেউ কথা বলার চেষ্টা করছেন, ইয়াংসাও মোবাইল ট্রান্সলেটে উত্তর দিচ্ছেন। অনেকে আবার সেলফি তুলছেন, ভিডিও করছেন। ভালোবাসা সুন্দর, ভালোবাসার মানুষ এর চেয়েও সুন্দর। আর তাই তো প্রেয়সীতে মুগ্ধ হয়ে যুগে যুগে লেখা হয়েছে কত শত প্রেমের গল্প কবিতা। কেউ কাগজের ভাঁজ থেকে রূপ দিয়েছেন বাস্তবে। এমনই এক গল্পের সাক্ষী হলেন ইয়ংসাং ও সুরভি আক্তার। এই প্রেমের মুগ্ধতা দাম্পত্য জীবনে ছড়িয়ে থাকুক, এমনই প্রত্যাশা স্বজনদের। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।